আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 3 এর তৃতীয় অধ্যায়। দেখেন আমরা কিন্তু প্রথম দ্বিতীয় দুইয়ের ক দুইয়ের খ শেষ করছি, আজকে তৃতীয় অধ্যায়। এভাবে কিন্তু আমরা ধারাবাহিকভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অধ্যায় কিন্তু ইনশাআল্লাহ শেষ করব। এবং আমি কিন্তু এখানে একদম সাজেশন মানে শর্ট সাজেশন যারে বলে আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে সেইভাবে করে দিচ্ছি। এবং আমরা কিন্তু ফাইনালের জন্য আরও একটা শর্ট সাজেশন করবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ, তাহলে আপনাদের এই ম্যাথমেটিক্স 3 নিয়ে 3তে প্লাস পেতে আর কোনো সমস্যা হবে না। তো দেখেন আজকের অঙ্ক কি বলছে একটু খেয়াল করি। আর আজকের অঙ্ক করতে গেলে স্যার আমাদেরকে মোট হচ্ছে 3টা সূত্রের সাথে পরিচয় হতে হবে আমাদের। সেটা হচ্ছে কি, এটা সমবাহু ত্রিভুজ, এটা কিন্তু আমরা আগেই জানি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4a²। আর এটা সুষম ষড়ভুজ, সুষম ষড়ভুজের সূত্র কি, 3√3/2a²। আর বর্গের ক্ষেত্র বলতে আমরা সবাই জানি বাহু স্কোয়ার। ঠিক আছে, এই 3টা সূত্র আমাদের লাগবে। তাহলে এখন আমাদেরকে প্রথমত যে অঙ্কটা বলছে একটু খেয়াল করেন স্যার। বলছে একটি ঘরের সম্মুখভাগের বিস্তার। এই অঙ্কটাকে স্যার আপনার মোস্ট ইম্পর্টেন্ট নাম্বারে এই অধ্যায়ের জন্য 1 নম্বর রাখতে পারেন। এই অঙ্কটা বলছে একটি ঘরের সম্মুখভাগের বিস্তার 16 মিটার। আচ্ছা, একটা ঘর বলছে এর সম্মুখভাগের বিস্তার কত মিটার? 16 মিটার। একটা ঘর, সম্মুখভাগ মানে কি সামনে, 16 মিটার। বলছে কক্ষের সামনে মানে এ পাশে কক্ষের সামনে সুষম ষড়ভুজের সুন্নিত 3 বাহু আকারে বর্ধিত করে একটি বারান্দা তৈরি করা হলো। মানে ষড়ভুজের বাহু 6টা মোট, তো 6টা থেকে 3টা বাহু দ্বারা একটা বারান্দা তৈরি করবেন। 1 2 3 ষড়ভুজের 3 বাহু আকারে বর্ধিত করে একটা কি তৈরি করলাম? একটা বারান্দা তৈরি করলাম। বারান্দার ক্ষেত্রফল কত? এখন বারান্দার ক্ষেত্রফল কত? এখন সুষম ষড়ভুজ মানে তার প্রত্যেকটা বাহুর মান সমান। তাহলে আমরা বলতে পারি স্যার এই ত্রিভুজটাকে আমরা যদি এইভাবে যদি ভাঙি, দেখেন ভাঙা যাবে না। এখন দেখেন টোটাল ছিল কত মিটার? 16 মিটার। এই টোটাল যদি 16 মিটার হয় তাহলে এতটুকু 8 মিটার, এতটুকু কত মিটার? 8 মিটার। কিন্তু যদি এই এখানে ষড়ভুজ না বলে, এখানে বলছো কিন্তু কক্ষের সামনে সুষম ষড়ভুজের 3 বাহু, যদি ষড়ভুজ না বলে তো অষ্টভুজ যদি বলতো তাহলে আমরা এইভাবে কিন্তু ভাঙতে পারতাম না। ঠিক আছে, কেন পারতাম না তাও একটা জিনিস খেয়াল করেন স্যার। এই হচ্ছে স্যার ষড়ভুজ, এই হলো ষড়ভুজ। দেখেন আমি কিন্তু স্যার এই অর্ধেক নিলাম, অর্ধেক মানে কিন্তু এখানে কিন্তু হচ্ছে, কিন্তু যখন আমাদের অষ্টভুজ বলবে তখন কিন্তু আমাদের এখান থেকে এরকম হবে। হ্যাঁ, তখন অষ্টভুজ মানে কিন্তু এখান থেকে এরকম, তখন আমরা কিন্তু এই বাহুটাকে, এই একটা বাহুটাকে আমরা কিন্তু স্যার অর্ধেক করতে পারবো না। ঠিক আছে, তার মানে এই 3 বাহু তো এই 3 বাহু তো এই পর্যন্ত, 3 বাহু তো এই পর্যন্ত, কিন্তু এই যে বাহুটুকু, এই বাহুটুকু আমরা নিতে পারবো না। এই জন্য অষ্টভুজের ক্ষেত্রে এরকম হবে না। তা দেখেন এই যদি সম্মুখভাগের বিষয় যদি ষড়ভুজ বলে তাহলে এই যে এটাকে আপনি 3 ভাগ, এই এখান থেকে আপনি অ্যাড করে দিবেন। দেখেন কি করলেন? অ্যাড করলে দেখেন এখানে কয়টা ত্রিভুজ হচ্ছে? 3টা ত্রিভুজ। এখন এইটা ছিল 16 হলে এতটুকু এতটুকু। আর যেহেতু স্যার এটাতে সুষম ষড়ভুজের 3 বাহু, তার মানে এর প্রত্যেকটা বাহুর মান কত করে স্যার? আমার 8 করে। প্রত্যেকটা বাহুর মান 8 করে। যেহেতু সুষম ষড়ভুজের 3 বাহু, তাহলে প্রত্যেকটা বাহুর মান আমার কত করে? 8 করে। এখন দেখেন আমাকে বলছে বারান্দার ক্ষেত্রফল কত। এখন বারান্দার ভিতরে কয়টা ত্রিভুজ আছে? 3টা ত্রিভুজ আছে। আর 3টা ত্রিভুজের কোন 3টা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের সূত্র কি? √3/4a²। তাহলে আপনি এখানে শুধু লিখবেন অতএব বারান্দার ক্ষেত্রফল। বারান্দার ক্ষেত্রফল দেখেন বারান্দার ভিতরে ত্রিভুজ কয়টা? 3টা, এই যে 3। আর প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4a²। মানে √3/4a² মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, কিন্তু ত্রিভুজ কয়টা? 3টা, এই জন্য 3 দ্বারা গুণ। ক্লিয়ার কথা? আচ্ছা, তাহলে 3 × √3/4, আর এ মানে কত? 8, মানে এই যে বাহুর মান 8-এর স্কোয়ার। তাহলে 3√3/4 ইন্টু 8-এর স্কোয়ার করলে কত হয়? 64। কাটেন 4 একে 4, 4 ষোলং কত? 64। তাহলে 3 ষোলং কত? 48, 32, হ্যাঁ 48। তাহলে 48 √3, বা একটা ক্যালকুলেটর যেটা বসাই দিলে যেটা আসে সেটা করতে পারেন আপনি। ঠিক আছে, এটা হচ্ছে স্যার আমার অ্যান্সার। দেখেন এতটুকু মাত্র। ওকে, তার মানে 3 কেন গুণ দিলাম? ত্রিভুজ কয়টা? 3টা, তাই। আর প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4a²। আর এর মান কত? 8-এর স্কোয়ার। ব্যাস, ক্লিয়ার। ঠিক আছে, এখন যদি এটাকে যদি দেখেন এখানে এটা তো বলছে সুষম ষড়ভুজের 3 বাহু আকারে বর্ধিত করে,
ধরেন এইবার স্যার এর 2 নম্বর একটা অঙ্ক, এটা ভালো করে খেয়াল করবেন, এটা কিন্তু আপনি স্ক্রিনশট নিয়ে নেন আগের থেকে, ঠিক আছে? ওকে, এবার বলছে একটি ঘরের সম্মুখভাগের বিস্তার 16 মিটারের জায়গায় বলছে 25 মিটার। কত মিটার? 25 মিটার। এর কক্ষের সামনে সুষম ষড়ভুজ না বলে বলছে অষ্টভুজের, কি বুঝের? অষ্টভুজের সন্নিহিত 3 বাহু আকারে বর্ধিত করে একটা বারান্দা তৈরি করা হলো, বারান্দার ক্ষেত্রফল কত? কিন্তু আগেটা কিন্তু ষড়ভুজ বলছিল, এই জন্য আপনি এইভাবে করতে পারছেন, কিন্তু এবার বলছে কিন্তু আপনার কি ভুজ? অষ্টভুজ। যখন আপনাকে অষ্টভুজ বলবে তখন আপনি এইভাবে অঙ্ক করতে পারবেন না। এর সমগ্র বিস্তার কত মিটার বলছে? 25। এর সামনে স্যার অষ্টভুজের 3 বাহু আকারে বর্ধিত করে একটা কি তৈরি করলাম? একটা বারান্দা তৈরি করলাম, ঠিক আছে? একটা বারান্দা তৈরি করলাম, এই যে একটা বারান্দা তৈরি করলাম, একটা বারান্দা তৈরি করলাম। তাহলে এখন বারান্দা যখন তৈরি করবো তখন এটা নাম দেন, এটা হচ্ছে স্যার এ, এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি। এখন কিন্তু আমি বলছিলাম এটা কিন্তু আগের মতো করে করা যাবে না। কেন যাবে না? কারণ এটা কিন্তু অষ্টভুজ, অষ্টভুজকে ওইভাবে স্যার আগের মতো করে এইভাবে ভাঙা যাবে না, ঠিক আছে? তাহলে কি করতে হবে দেখেন, এটা দেখতে একটা ট্রাপিজিয়াম না, আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি স্যার? ট্রাপিজিয়াম, দেখেন এই যে স্যার এই যে বারান্দাটা কিন্তু একটা ট্রাপিজিয়াম, তাই না? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে স্যার হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এ প্লাস বি, দেখেন এটাকে এ একটা মান দেওয়া আছে, অত এর মান বা বির মান ধরবো। কারণ আমাদেরকে এ আর বির ভিতরে যেখানে একটা মান দেওয়া আছে আর যে কোনো একটা মান বের করতে পারে, এইচ এর মান বের করতে হবে। এইচ এর মান বের করতে গেলে স্যার এটাকে কি করতে হবে? উচ্চতা দিতে হবে না? এখান থেকে উচ্চতা দিতে হবে আমাদের, ওকে? উচ্চতা যখন দিতে হবে তাহলে এ বি সি ডি, এটা নাম দিলাম ই, এটা নাম দিলাম কত? এফ, ওকে? এবার খেয়াল করেন, যেহেতু স্যার এটা সুষম অষ্টভুজ, আর সুষম অষ্টভুজের মানে কি? যে অষ্টভুজের প্রত্যেকটা বাহুর মান কি? সমান। তাহলে প্রথমে লিখবেন স্যার ধরি অষ্টভুজের বাহু সমান সমান এ মিটার। তার মানে এই অষ্টভুজের প্রত্যেকটা বাহুকে আপনি কত ধরে নিলেন? এ ধরে নিলেন। অষ্টভুজের 3 বাহু আকারে, তাহলে 1 2 3, 3টা বাহু আকারে। এখন এইখানে যে একটা ত্রিভুজ হলো এ ডি ই, এই ত্রিভুজটা হচ্ছে স্যার সমকোণী সমদ্বিবাহু। দেখেন এর হলো সমদ্বিবাহু, মানে এই ভার এই সমান, আর এই কোণটা কি কোণ স্যার? সমকোণ, ঠিক আছে? তো একে বলা হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক একইভাবে স্যার এই পাশে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজ একদম সেম ত্রিভুজ, মানে আমরা একটা ত্রিভুজের কাজ করবো আর একটা ত্রিভুজের কাজ আমরা করব না, একে হয়ে যাবে। তাহলে প্রথম লিখলাম স্যার ধরি অষ্টভুজের বাহু কত স্যার? এ মিটার। আর এ বি সমান দেওয়া আছে কত? 25। আর এ বি সমান সমান কত দেওয়া আছে স্যার? 25 মিটার, ঠিক আছে? এ বির মান দেওয়া আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্যার ত্রিভুজ এ ডি ই হতে, তাহলে ত্রিভুজ এ ডি ই হতে, এখন এটা কিন্তু স্যার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা এখানে যেটা করবো সেটা হলো পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। কার সূত্র? পিথাগোরাসের সূত্র। তো আমরা পিথাগোরাসের সূত্র কি জানি স্যার? আমরা অতিভুজ স্কয়ার, তাই না? তো এই ত্রিভুজে এটা কিন্তু অতিভুজ, এটা লম্ব আর এটা কি? ভূমি। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব, এই যে লম্ব মানে ডিই স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি কত? এ ই স্কয়ার। কিন্তু এখানে একটা জিনিস ভালো করে বুঝেন আপনারা, যে আমার কিন্তু মূলত বের করতে হবে এ এর মানটা, মানে আমার টার্গেট হলো এ এর মানটা বের করা। তাই এ এর মান বের করতে গেলে এখন যদি আমি বলছি স্যার এর এই বাহু আর এই বাহু যেহেতু সমান, তাহলে আমি কিন্তু এখানে সাইড নোট দিতে পারি যে ডিই সমান সমান এ ই, মানে দেখেন এই যে ডিই যা এ তাই, মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমান এই বাহু আর এই বাহুটা সমান। তাহলে আমরা ডিই কে এই তে কনভার্ট করবো, মানে আমরা ভূমির মানটা বের করতে ডিই কে এই তে কনভার্ট করবো। তাহলে এ ই স্কোয়ার প্লাস এ ই স্কোয়ার, তাহলে এ স্কোয়ার থাকলো, তাহলে এ স্কোয়ার একটা আর একটা করা দুইটা, তাহলে 2 এ ই তার কত? স্কোয়ার, ঠিক আছে? আর 2টা এই পাশে গুণ এ পাশে ভাগ হবে, তাহলে এ স্কোয়ার বাই কত হলো? 2 সমান সমান এ ই এর স্কোয়ার, তাই এ স্কোয়ার বেশি রুট হবে, তাহলে এ স্কোয়ার বাই কত? 2 সমান সমান এ ই স্কোয়ার রুট হয়ে গেছে। এখন দেখেন স্কোয়ার রুটে কেটে গিয়ে থাকে হলো এ, আর 2 রুট করলে √2 সমান সমান এই জায়গায় এই থাকলো, তাই এর মান কত? এ বাই √2। এখন দেখেন এ ইজ আর ডি, তাই
এ ইজ আর ডি তাই, তাই তো। আর আমি বলছি এই ত্রিভুজ যা এই ত্রিভুজ একদম সেম, তার মানে এই যে এই যা হবে বি এফও তাই হবে, মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ একে বলে সর্বসম ত্রিভুজ। দেখেন মানে বিষয়টা হচ্ছে কি, ধরেন এই একটা কাগজ, এটাকে যদি আমরা এখান থেকে ভাঁজ করে যদি দিই, তাই একদম ঠিক এরপর লিখে দেয়, মানে সর্বসম মানে কি প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা কোণও সমান, তাকে বলে সর্বসম ত্রিভুজ। মানে এইটা আর এটা হলো একদম সেম। তাহলে আমরা বলতে পারবো এ ইজ আ বি এফ তাই, আবার ডি ইজ আ সি এফ তাই, একই জিনিস, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব যে এ ইজ আ বি এফ তাই, এ ই সমান সমান কত, বি এফ সমান সমান এ বাই রুট টু, এ বাই রুট টু। অঙ্কটা বুঝতে হবে কিন্তু স্যার, অঙ্কটা কিন্তু রচনামূলক আকারে আসবে ইনশাআল্লাহ এটা আসলে। তার মানে এই ত্রিভুজের এই ত্রিভুজ হয়, এই ত্রিভুজটা সেকে বলে সর্বসম ত্রিভুজ। তাহলে এর ভূমি যদি এই হয়, ওর ভূমি হবে কত এই, মানে এর মান যায় ওর মানও সেম মান। তাহলে আমরা এর মান পেলাম এ বাই কত রুট টু। কিন্তু আমার তো মূলত দরকার আছে যে আমাদের এর মানটা বের করতে হবে, আর এর একটা উচ্চতা মানে ডিএইচ এর মানটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। এখন খেয়াল করেন স্যার, এখন এই যে এবি যে বাহু আছে, এই বাহুকে আমরা ভাঙতে পারি তিন ভাবে, এ ই এফ বি এফ। তাহলে আর লিখবো স্যার এ বিকে আমরা তিন ভাবে ভাঙতে পারবো, এ ই এফ বি এফ, এ ই প্লাস ই এফ প্লাস কি এফ বি এফ অ্যান্ড এ বি। এখন দেখেন এ বি টোটাল মান কত 25, এই যে স্যার 25 সমান সমান এই অ্যান্ড এ এর মান কত এ বাই রুট টু, এ বাই রুট টু, এই যে স্যার এ বাই রুট টু প্লাস ইএফ। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে এটা যদি একটা সামান্তরিক হয় বা একটা আয়তক্ষেত্র হয়, তাহলে এর এই বাহু আর এই বাহু কিন্তু সমান। এটা যদি এ হয়, এই বাহুটার নাম কত বলেন তো এ, মানে উপরেটা যদি হয় নিচেরটাও কত এ, তাহলে এটুকুর নাম কত এ প্লাস বিএফ। দেখেন বিএফ এর মান কত এ বাই রুট টু, এ বাই কত রুট টু। আচ্ছা এবার খেয়াল করো, এখন এখানে 25 থেকে কিন্তু আমার 25 থাকলো সমান সমান, আমরা এই পাশে কিন্তু লসাগু করতে পারি, লসাগু কিন্তু রুট টু, ঠিক আছে, লসাগু কত রুট টু। রুট টু কেটে গেলে থাকে হলো উপরে এ প্লাস এ রুট টুর সাথে এ যদি গুণ করা হয় তাহলে কত হবে এ রুট টু প্লাস এ রুট টু কাটা, উপরে তো আছে হলো এ থাকলো 25 জায়গায় 25 থাকলো সমান সমান। দেখেন এই একটা এ আর একটা এ, মানে এ রুট টু বাদ দেন, এ আর এ যোগ করলে কত 2a প্লাস এ রুট টু বাই নিচে আছে কত রুট টু। তাহলে 25 জায়গায় 25 থাকলো। এখন আমার টার্গেট হলো এর মান বের করতে, এই দুটো থেকে এ কমন নেন, এ কমন নিলে 2 প্লাস কত রুট টু আর নিচে আছে কত রুট টু। আমি কিন্তু শুধু এখানে এই দুটো থেকে এটা কমন নিলাম, তাহলে 2 প্লাস রুট টু বাই নিচে আছে রুট টু। এখন আমরা এই ক্যালকুলেশনটা একটু করব যে 2 প্লাস রুট টু বাই রুট টু দিলে কত হয় 2 প্লাস রুট টু সমান সমান দেবেন ভাগ রুট টু দেবেন, ঠিক আছে, রুট টু দেবেন। এটা হচ্ছে স্যার 2.4 অন, এখানে 25 থাকলো আর এখানে আছে 2.4 অন এ, মানে এইটা ক্যালকুলেশন করে 2.4 অন আর এই জায়গা থেকে আছে, তো এইটা গুণ এ বেশি ভাগ হবে, তাহলে 25 ভাগ 2.4 অন, এটা কার মান এর মান। তাহলে অতএব এ সমান সমান 25কে ভাগ দেন, 25 ভাগ 2.4 অন, 2.4 অন, তাহলে এটা আসছে 10.37, 10.37 মিটার। তাহলে 10.37 মিটার পেলাম কার মান এর মান। তা দেখেন এটা হলো এর মান আর এটাকে বীর মান ধরবো, তাহলে এর আর বীর মান গেল, কিন্তু আমাদের কিন্তু বের করতে হবে এখনো পর্যন্ত উচ্চতার মান কিন্তু বের হয় নাই। দেখছেন আগে ছিল আমাদের কি স্যার সুষম ষড়ভুজ কিন্তু অঙ্ক একদম ইজিলি হয়ে গেছে, কিন্তু এবার কিন্তু অষ্টভুজ, ঠিক আছে ওকে। তাহলে এরপরে এখানে খেয়াল করেন, এখন দেখেন আমি তো এর মান তো বেড়ে গেল তাই না, আর আমরা এই 25কে ধরবো হলো বি, কিন্তু শুধু আমার লাগবে কত স্যার বলুন তো উচ্চতা, কারণ এই বারান্দার কিন্তু একটা ট্র্যাপিজিয়াম। এখন যেটা করতে হবে সেটা আমাদের টার্গেট হচ্ছে স্যার এই যে স্যার উচ্চতা কত ডি, তাহলে ডি দেখেন এখানে লেখা আছে এই সমান সমান ডি, আমি দরকার এখান থেকে দিয়ে দিলাম যে আমি এখান থেকে নিচ্ছি এই সমান সমান কত ডি, তাহলে আমরা বলতে পারি ডিই সমান সমান অতএব যে ডি সমান সমান কত এ ই, অথবা এখানে লিখতে পারেন এবং, হ্যাঁ এবং বলে লিখতে পারেন, আমি এখান থেকে নিয়ে আসলাম এখানে, তাহলে ডি এর জায়গায় ডি থাকলো। এ এর মান কত দেখেন এ এর মান কত এ বাই রুট টু বের করছি আমরা, এ বাই রুট টু, এই যে এ বাই কত রুট টু, ডি এর জায়গায় ডি থাকলো, এর মান কত 10.37, এই যে 10.37 ভাগ কত রুট টু, তাহলে 10.37 ভাগ রুট টু, এটা বসছে স্যার
7.33 7 পয়েন্ট কত 33। এন্ড আমাকে লাগবে কিন্তু বারান্দার ক্ষেত্রফল। তাহলে অতএব আমাকে বলছে স্যার বারান্দার ক্ষেত্রফলটা কত, অতএব বারান্দার ক্ষেত্রফল, বারান্দার কি, বারান্দা দেখতে কি ট্র্যাপিজিয়াম না, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সাথে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, তা হাফ ইন্টু এ, দেখেন এর মান কত 10.37 সূত্র খেয়াল করেন, এর মান 10.37, 10 কত 37 প্লাস বি, বির মান কত, মানে উপরের বাহু নিচের বাহু, উপরের বাহু হলো এ নিচের বাহু হলো বি, বির মান কত 25, এই যে 25 ইন্টু উচ্চতা, উচ্চতা কত দেখেন এর উচ্চতা কত ডি না, উচ্চতা কত বেশি 7.33 7.33, এটাকে আমরা ক্যালকুলেশন করব, গুণ 10.37 প্লাস 25, এটা তো স্যার 129.72, 129.72 বর্গ মিটার। ঠিক আছে স্যার, এইটা ছিল আমাদের বারান্দার ক্ষেত্রফল। তার মানে আমার টার্গেট ছিল আমাকে এর মান বের করতে হবে আর উচ্চতা বের করতে হবে, এর মান বের করতে পারলে কিন্তু আমরা উচ্চতার মান কিন্তু এখান থেকে বের করে নিতে পারবো। ঠিক আছে, এবার দেখেন আমরা এরপর আরেকটা অঙ্ক দেখবো স্যার। ঠিক আছে, এরপর আরেকটা অঙ্ক দেখবো, একদম সেম ভাবে মিলাবো আমরা। হ্যাঁ, সেই অঙ্কটা একটু দেখবেন, আশা করি স্যার এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের এই পার্টে কিন্তু মোট 3টা অঙ্ক থাকবে, এই দুটো কোর্সে আর একটা অঙ্ক করবো আমরা এখান থেকে। দেখেন আমাদের পরবর্তী অঙ্কটা দেখেন, আমি কিন্তু এই অঙ্কের সাথে এই অঙ্কটা কিন্তু 95% মিলে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, খেয়াল করেন স্যার, বলছে একটি বর্গের ক্ষেত্রফল 72 বর্গ মিটার। আচ্ছা, বর্গের ক্ষেত্রফল তার মানে একটা বর্গ আছে, একটা কি আছে বর্গ, বর্গ কি প্রত্যেকটা বাহুর মান কি সমান হয় না, বর্গ কিন্তু প্রত্যেকটা বাহুর মান কি হয় স্যার সমান হয়। ঠিক আছে, তাহলে বর্গ, এটা নাম দেন এ বি সি ডি। বুঝছে, একটি বর্গের ক্ষেত্রফল কত 72 বর্গ মিটার। উক্ত বর্গের অন্তর্লিখিত অষ্টভুজের ক্ষেত্রফল কত। এখন আগে আপনাকে জানতে হবে স্যার অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি, অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা কি, অষ্টভুজের ক্ষেত্রফল, অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্র কি 2 ইন্টু 1 প্লাস √2 এ স্কোয়ার। এটা হচ্ছে স্যার অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র, 2 ইন্টু 1 প্লাস √2 এ স্কোয়ার। এটা হচ্ছে স্যার আমার অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। ঠিক আছে, তো এটা যদি আমাদের অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হয়, দেখেন 2 ইন্টু 1 প্লাস √2 এ স্কোয়ার, শুধুমাত্র এখানে আমাদের দরকার কার মান স্যার, এর মান দরকার, মানে এ মানে কি স্যার বাহুর মান দরকার। তাহলে এখন বলছে স্যার বর্গের অন্তর্লিখিত অষ্টভুজ, তাহলে বর্গের ভিতরে একটা অষ্টভুজ, তার মানে এই বর্গটাকে স্যার 4টা কোণ যদি আমি কেটে যদি দিই, তাহলে দেখেন একটা অষ্টভুজ তৈরি হয়ে যাবে। খেয়াল করেন, এই দেখেন একটা অষ্টভুজ, মানে দেখেন এখান থেকে গোনেন 1 2 3 4 5 6 7 8, দেখছেন অষ্টভুজ, মানে বর্গের 4টা কর্ণ কেটে দিলে একটা অষ্টভুজ তৈরি হয়ে যায়। অষ্টভুজ তৈরি হয়ে গেল, এখন আমার টার্গেট হচ্ছে যে এই যে এর মানটা যদি বের করতে পারি তাহলে আমার কিন্তু অঙ্ক শেষ। এখন আমাদের এটাকে এদিকে সিডি দেওয়ার দরকার নেই, এটা দিলাম এ বি, এটা নাম দিলাম সি, এটা নাম দিলাম কত ডি, এটা নাম দিলাম ই, এটা নাম দিলাম কত এফ। এখন দেখেন আগে যে অঙ্ক করছিলেন ওই অঙ্কের সাথে এই অঙ্ক মিলে যাবে বলছি না, এইটা আর এটা কিন্তু স্যার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক, আর এটাও তাই, এটাও কিন্তু সমকোণী সমদ্বিবাহু, মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে সর্বসম ত্রিভুজ, কি ত্রিভুজ সর্বসম। এখন আমার মেন টার্গেট হচ্ছে স্যার আমার এ বির মান বের করা। এখন এ বি মানে কি বর্গের বাহু না, তো এখন বর্গের ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে কত, তাহলে দেওয়া আছে আচ্ছা এখানে শর্ত মতে লেখেন একবারে, কি মতে শর্ত মতে আমরা জানি বর্গের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি, বর্গের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার, এই যে বাহু স্কোয়ার, বাহু কত এ বি না, বর্গের বাহু কত এ বি না, তাহলে এ বির স্কোয়ার। এখন দেখেন এই পাশে এ, বর্গের ক্ষেত্রফল কত দেওয়া আছে 72, এই যে স্যার 72, আর এ বি স্কোয়ার থাকলো, এ স্কোয়ার বেশি রুট হবে, তাহলে যদি আমরা 72কে যদি রুট করি তাহলে কত হবে, তাহলে 72কে যদি আমরা রুট করি তাহলে √72, এটা করছে স্যার 8.48, এটা কার মান এ বির মান। তাহলে অতএব এ বি সমান 8.48। কথাটা বুঝছেন, মানে শর্ত মতে কি জানে বর্গের ক্ষেত্রফল দিয়েছে, বর্গের ক্ষেত্রফল সমান কত স্যার বাহু স্কয়ার না,
এ স্কয়ার মানে কিন্তু বাহু স্কয়ার, কিন্তু এখানে বাহুর নাম কত এ বি, এই জন্য এ বির স্কয়ার, স্কয়ার বেশি রুট হয়েছে ব্যাস, এটা হলো এ বির মান। এখন আমরা ত্রিভুজ এ ডি ই হতে পারে, এ ডি ই হতে পারে একদম এইখান থেকে এই পর্যন্ত একদম পুরোপুরি সেম। দেখেন এর এটাও যা এটাও কিন্তু তাই, তার মানে কি হলো এই জিনিসটা এ ডি, দেখেন ত্রিভুজ এ ডি ই হতে পাই একদম পুরোপুরি সেম, সব কিছু সেম। আসার পরে এবার লিখতে হবে স্যার এখানে এ বি বাহুটা, এ বি সমান এ ই প্লাস ই এফ প্লাস বি এফ, কিন্তু এখানে এ বির মানটা শুধু চেঞ্জ হবে। এ বির মান কত স্যার 8.48, 8.48, এ বির মান সব কিছু সেম 8.48, শুধু 25-এর জায়গায় 8.48 আর কিছু না, 8.48, 8.48, 8.48, 8.48, আর এটাকে যদি ভাগ করি তাহলে কত আসে 8.48 ভাগ কত 2.41, এটা হচ্ছে স্যার 3.52, এটা হচ্ছে স্যার 3.52 মিটার, 3.52 মিটার। এখন কিন্তু আমার কিন্তু উচ্চতা লাগবে না, কেন উচ্চতা লাগবে না, আমাকে বলছে অষ্টভুজের ক্ষেত্রফল কত, তো অষ্টভুজের ক্ষেত্রফলের জন্য শুধু আমার এর মান দরকার ছিল, এর মান বেড়ে গেছে, তাহলে এখন আপনি লিখবেন অষ্টভুজের ক্ষেত্রফল। এখন আর এইটুকু আর করা লাগবে না, আমার শুধুমাত্র এর মানটাই আমার দরকার ছিল কিন্তু, ঠিক আছে, এর মানটা শুধু আমার দরকার ছিল। লিখবেন অতএব অষ্টভুজের ক্ষেত্রফল আমাকে চেয়েছে, কিন্তু দেখেন অষ্টভুজে, দেখেন এই যে অষ্টভুজের ক্ষেত্রফলটা চেয়েছে আমাদেরকে, তাহলে অতএব অষ্টভুজের ক্ষেত্রফল কি 2 × 1 + √2 কি স্কয়ার এ স্কয়ার, তাহলে 2 × 1 + √2, আর এর মান কত 3.52 তার কত হোল স্কয়ার। ওকে, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব যেভাবে সেইভাবেই, প্রথমে 2 গুণ ব্র্যাকেট 1 + √2 ব্র্যাকেট ক্লোজ গুণ ব্র্যাকেট 3.52 ব্র্যাকেট ক্লোজ তার স্কয়ার, এটা হচ্ছে স্যার কত 59.82, মানে কি 60 ধরা যায়, কত ধরা যায় 60 এত বর্গ মিটার। ঠিক আছে, আপনার ক্যালকুলেশনটা একটু ঠিক করে নেবেন, হয়তো আমারও একটু ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে ক্যালকুলেটারে, ঠিক আছে, আশা করি এইটাই হবে আর কি ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই ছিল স্যার আজকে আমাদের অঙ্ক, তো আগামী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।